আজকে আমরা আলোচনা করব বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে। যদি আমরা খেয়াল করে দেখি, সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি তৈরি করেছে যুক্তরাষ্ট্র। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি করেন টাংস্টেন তার দিয়ে। প্রকৃতিতে পাওয়া ইউরেনিয়াম ধাতুতে আইসোটোপ থাকে দুইটা, যেটা হচ্ছে ইউরেনিয়াম 238 এবং 235। আর গ্রিন হাউস তৈরি করে কাছের একটা ঘর, যারা উদ্ভিদ এবং শাকসবজি রক্ষা করার জন্য। পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় লোহা। জোয়ারের পর বাটা সৃষ্টি হতে 6 ঘন্টা 13 মিনিট সময় লাগে, অর্থাৎ 6 ঘন্টা 13 মিনিট পর জোয়ার বাটা হয়। পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে ব্যবহৃত ইউরেনিয়াম 235 ব্যবহার করা হয়। পদার্থবিজ্ঞানে যদি আমরা খেয়াল করে দিই, যে বলবিদ্যা পদার্থের মানে লেখা আছে যে চলন্ত বাস ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে, কেন গতি জোর থাকে না। এগুলো আসে না পরীক্ষাতে। আমরা যেন কাজ, ক্ষমতা এবং শক্তি এগুলো খেয়াল করলে যে নবায়নযোগ্য শক্তি কোনগুলো, যেগুলো বারবার ব্যবহার করা যায় সেগুলোকে নবায়নযোগ্য শক্তি বলা হয়। যেমন পানি, বায়ু, সূর্যের আলো, পরমাণু শক্তি। এগুলো সূর্যের শক্তি উৎপন্ন হয় পরমাণু ফিউশন পদ্ধতিতে। আর সর্বাপেক্ষা দক্ষতা সম্বন্ধে ইঞ্জিন হচ্ছে বৈদ্যুতিক ইঞ্জিন। এগুলো বিভিন্ন কমে আসে পরীক্ষাতে। আমরা যেহেতু অ্যাডমিশন টেস্টের জন্য আমরা আলোচনা করতেছি, বিশেষ করে মানবিকের জন্য, তাহলে বিজ্ঞান থেকে তেমন প্রশ্ন আসে না। এগুলো আমরা যতটা কম, অর্থাৎ যেগুলো আসে সেগুলো আমরা পড়বো, এর বাইরে আমরা পড়বো না। যে মহাকর্ষ এবং অভিকর্ষ নিয়ে এখানে দেওয়া আছে, তরল এবং বায়বীয় চাপ দেওয়া আছে, আলু নিয়ে শব্দ নিয়ে আছে, এগুলো দেওয়া আছে। তারপর বিদ্যুৎ, চৌম্বক এবং দেওয়া আছে এগুলো না। এগুলো বিসিএস আর পিএসএস এ কিন্তু তেমন মানে ভর্তি পরীক্ষা তেমন কিছু এখান থেকে আসে না। তো একইভাবে আমরা যদি রসায়ন খেয়াল করে দেখি, রসায়নে যেগুলো আছে, যেমন বস্তুর আপেক্ষিক বল আবিষ্কার করেন বিজ্ঞানী ডাল্টন। ডিমের নরম কোষা শক্ত হয়ে বাতাসের সংস্পর্শে। পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা আছে 118টা। 1 থেকে 98 পর্যন্ত হচ্ছে প্রাকৃতিক, আর 99 থেকে 118টা মানে 20টা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেন অনুপাত 2:1। এগুলো আমাদের লাগবে না। আমরা যেন পর্যায় সারণী মূল বিদ্যুৎ ইলেকট্রন বিন্যাস, আমরা যেন আর্সেনিক, এগুলো লাগবে না। রাসায়নিক ক্রিয়া আমরা যেন অ্যাসিড মানে স্বর্ণের খাদ বের করতে আমরা যেন নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। এগুলো তড়িৎ বিশ্লেষণ সূত্র দিয়ে আমরা যেন মাইকেল ফ্যারাডে তিনি দেন। আর এগুলো দিয়ে আমরা খেয়াল যে শুষ্ক বরফ, আমরা যেন হিমায়িত কার্বন ডাই অক্সাইডকে বলা শুষ্ক বরফ বলা হয় এগুলো। আর বিভিন্ন ধাতু আমরা যদি খেয়াল করি, যে বিভিন্ন মানে বৈশিষ্ট্য ধাতু, যেমন সবচেয়ে হালকা হচ্ছে লিথিয়াম, সবচেয়ে মূল্যবান হচ্ছে প্লাটিনাম। আমরা মনে করি স্বর্ণ বুঝি সবচেয়ে মূল্যবান বা হীরা বুঝি মূল্যবান, আসলে ভুল ধারণা। এগুলো মূল্যবান না, সবচেয়ে মূল্যবান হচ্ছে প্লাটিনাম, এগুলো কম পাওয়া যায়। ইরিডিয়াম একটা আছে, এটাও অনেক কম পাওয়া যায়। সবচেয়ে মানে শক্তিশালী ইরিডিয়াম, শক্ত। সবচেয়ে সক্রিয় ধাতু হচ্ছে পটাশিয়াম। সবচেয়ে ভারী হচ্ছে পারদ। আর সবচেয়ে বেশি ব্যবহৃত হয় লোহা। প্রকৃতিতে সবচেয়ে পাওয়া যায় অ্যালুমিনিয়াম। আঘাত করলে শব্দ হয় না অ্যান্টিমনি ধাতুর উপরে। তো এগুলো জীববিজ্ঞানে অনেক কিছু দেওয়া আছে, এগুলো তেমন আমাদের দরকার। আমরা তো আর্টসের মানে অ্যাডমিশন টেস্টের জন্য, তো এগুলো আমাদের তেমন এত দরকার নেই, এগুলো থেকে তেমন আসে না। চিকিৎসা বিজ্ঞানে আমরা যদি খেয়াল করি, এগুলো থেকে আমাদের কোনো প্রয়োজন নাই। তবে আমরা এগুলো একটু দেখে রাখতে পারি, যে যেগুলো একটু আমাদের দরকার, যেমন ভাইরাস জনিত রোগগুলো কোনগুলো সেগুলো আমাদের জানা দরকার। যেমন এইডস, হাম, আরপিএস, এগুলো বসন্ত, গুটি বসন্ত, মামস, এগুলো মার্স, ইনফ্লুয়েঞ্জা, জলাতঙ্ক, এগুলো হচ্ছে রুবেলা, ফোলিও, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, ডেঙ্গু জ্বর, পিট জ্বর। এগুলো কি হেপাটাইটিস মানে জন্ডিস ABCD, যেটা জন্ডিস A, B এবং C। কোভিড-19 যেটা, এটা কিন্তু ভাইরাস। আর ব্যাকটেরিয়া যেগুলো বিভিন্ন ধরনের আছে, যেমন যক্কা, অ্যানথ্রাক্স, ব্রন, এগুলো একনিজা, ধনুষ্টঙ্কার, এগুলো। তো আমরা যদি খেয়াল করে দেখি, যে বিভিন্ন রোগের যদি লক্ষণ, আপনি যদি খেয়াল করে দেখবেন যে এগুলো সাধারণত যে ভর্তি পরীক্ষা এগুলো আসে না, কম আসে। কারণ এগুলো আসে না কেন, এগুলো তো মানে মানবিকের জন্য নয়। একইভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং দেওয়া আছে এখানে, যদি আপনি খেয়াল করেন যে জেনেটিক ইঞ্জিনিয়ার দেওয়া আছে, যেগুলো আমাদের দরকার সেগুলো পড়ব। বিশেষ করে আপনি যদি বিগত সালে প্রশ্ন দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এখান থেকে কতটা প্রশ্ন মানে আর্টসের স্টুডেন্টের জন্য আসছে। আমরা তো এটা সায়েন্স থেকে আমরা অ্যাডমিশন দেবো না, কারণ সায়েন্সে তো সাধারণ জ্ঞান তেমন আসে না। তো আমরা যদি এখানে খেয়াল করে দেখি, তো দেখবেন যে এখানে জেনেটিক নেসে যে ডিএনএ পরীক্ষা পদ্ধতি আবিষ্কার করেন ব্রিটেনের জেমস ওয়াটসন এবং যুক্তরাষ্ট্রের ফ্রান্সিস ক্রিক 1953 সালে। মানব ক্লোনিং যে ইউনেস্কো নিষিদ্ধ করেছে, ক্লোনিং করা এটা নিষিদ্ধ। ডলি মারা মানে বিশ্বে সর্বপ্রথম ক্লোনিং করেছিল বেড়া, যার নাম দিয়েছিল ডলি। ডলি মারা গেছিল 2003 সালে 14 ফেব্রুয়ারিতে আর্থাইটিস রোগে আক্রান্ত হয়ে। ক্লোন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ব্রিটেনের হেভি এস হালডন। তো এখানে অনেক কিছু দেওয়া আছে, এগুলো আমাদের দরকার নেই, কারণ আমরা জানি এগুলো লাগে না। তবে এখানে এটা লাগবে আমাদের, যে বায়ুমণ্ডলীয় উপাদান। আমরা জানি এর আগে একটু পড়ছিলাম, কোনো একটা ভিডিওতে আছে মনে হয়, যে বায়ুমণ্ডলীয় উপাদান দেশে নাইট্রোজেন হচ্ছে 78.02, অক্সিজেন 20.71, আর্গন 0.8, কার্বন ডাই অক্সাইড 0.03। এগুলো আসে পরীক্ষাতে। বায়ুমণ্ডলীয় স্তর 5টা, এটা আসে বিভিন্ন পরীক্ষায়, ট্রোপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল এবং এক্সোমণ্ডল, সেগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় আসে। বায়ু স্বাভাবিক চাপ কত আমরা জানি 76 সেন্টিমিটার। আর সমুদ্রপৃষ্ঠ বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটার 10 নিউটন। তো এগুলো বিভিন্ন পরীক্ষা আসে। তো আমরা যেগুলো আসে আমরা শুধু এগুলো দেবো। আমরা যদি খেয়াল করে দেখি যে মানে চাকরি পরীক্ষা সেগুলো খুব কমে আসে। আমরা এগুলো আমরা লক্ষ্য করবো যে চাকরি পরীক্ষা কতটা আসে, সেগুলো দেখার উপর ভিত্তি করে আমাদের পড়তে হবে। তো কারণ আমরা তো বিজ্ঞান থেকে দেবো না, আমরা মানবিক থেকে দেবো। এখানে মানবিক থেকে তেমন বেশি আসে না। তবে এখানে এই জিনিসটা একটু আমরা খেয়াল করতে পারি, যে এখানে দেওয়া আছে যে এই বিজ্ঞান সংক্রান্ত এগুলো দেশে, যেমন এপিকালচার বলে পাখি পালন বিদ্যাকে বলে এপিকালচার বলে। কসমোলজি হচ্ছে প্রকৃতির শেষ এবং ইতিহাস নিয়ে হয়। ডেমোগ্রাফি জনসংখ্যা নিয়ে, বিবর্তনবাদ প্রাণীজগতে, ফিলোলজি ভাষা নিয়ে, অ্যানাটমি অঙ্গ সংস্থা নিয়ে, নিউরোলজি স্নায়ু নিয়ে, ফিজিক্যালচার মৎস্য নিয়ে, এগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। সেরিকালচার রেশম নিয়ে, সিসমোলজি হচ্ছে ভূকম্পন নিয়ে, এগুলো আসে।
এখানে আছে কতগুলো যন্ত্র কী কাজ করে, যেমন ফোলিওগ্রাফি মিথ্যা ধরার জন্য, আর টেকোমিটার উড়োজাহাজের গতি নির্ণয় করার জন্য এগুলো, অডিও ফোন শ্রবণ শক্তি বাড়ানোর জন্য এগুলো। তো আমরা যদি খেয়াল করি এগুলো যেগুলো বেশিরভাগ আসছে এগুলো মানে সায়েন্সে তাদের আসছে, আমাদের মানে মানবিকে থেকে তেমন আসে নাই। তো কম্পিউটার তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি আমরা যদি খেয়াল করে দেখি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এগুলো মানে মানবিক থেকে আসছে না তেমন, কারণ মানবিক থেকে তেমন আসে না, এগুলো মানে সায়েন্স থেকে বেশি আসে দেখা যায়। তো আমরা যদি খেয়াল করে দেখি যে এখানে দেওয়া আছে কতগুলো আছে ইম্পর্টেন্ট, আপনারা যদি এখানে যে বিগত সালে প্রশ্নগুলো দেখেন, এই প্রশ্নগুলো যে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আসছে মানবিকে সেটা আমরা দেখতে হবে। আসে না যে তা না, কম আসে কি, তারপর তুমি যেগুলো দরকার এগুলো এর বেশি পড়া দরকার না। এত সাধারণ জ্ঞান এগুলো এত বেশি পড়ে সাধারণ জ্ঞানতে কমন মানে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া সম্ভব নয়, কারণ সাধারণ জ্ঞানের পরিধি অনেক বিশাল, কত পড়বেন, সাম্প্রদায়িক আছে আরও অনেক কিছু আছে। এগুলো তো শুধু জাস্ট খালি মানে যেগুলো ইম্পর্টেন্ট বা যেগুলো বেশি আসে বিগত সালে এগুলোর উপরে ভিত্তি করে এগুলো বানানো হয়েছে। এখানে আইসিটি নিয়ে অনেক কিছু আছে যেগুলো আমাদের দরকার, সেগুলো আমরা পড়বো, এছাড়া আমাদের কোনো প্রয়োজন নেই। আইসিটি নিয়ে এখানে অনেক দেওয়া আছে, আইসিটি সংক্রান্ত ফেসবুক সংক্রান্ত অনেক কিছু দেওয়া আছে যেগুলো সাধারণত খুব কমে আসে। আর যদি খেয়াল করে দেখেন যেগুলো আসে না সেগুলো আমরা মানে কম পড়বো, আর যেগুলো আসে সেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যদি কম্পিউটার থেকে দেখি যে এখানে দেওয়া আছে কম্পিউটার থেকে কোনগুলো তথ্যগুলো আসে সেটা দেওয়া আছে, যে এখানে কম্পিউটার এবং বাংলাদেশ যেগুলো আমাদের দরকার, যে বাংলাদেশে একমাত্র সুপার কম্পিউটার আছে, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ল্যাবে অবস্থান করতেছে। বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয়েছিল 1964 সালে পরমাণু শক্তি কেন্দ্র থেকে। আর বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার নাম হচ্ছে IBM 1620 মডেলের একটা মেইন ফ্রেম কম্পিউটার, অনেক বড় একটা কম্পিউটার। বাংলাদেশে প্রথম কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি মানে বিভাগ চালু করছে বুয়েট চালু করেছিল। বাংলাদেশে কম্পিউটার সোসাইটি 1989 সালে, আর কম্পিউটার কাউন্সিলও প্রতিষ্ঠা করেছিল 1990 সালে। বাংলাদেশে কম্পিউটার সমিতি 1992 সালে করা হয়েছে। আর একটা পত্রিকা মানে মাসিক পত্রিকা বের হতো, সেটার নাম হচ্ছে কম্পিউটার জগৎ। আর ডুয়েল ল্যাপটপ যেটা প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাম ছিল টেসিস বলা হয়, আর টেলিফোন শিল্প সংস্থা থেকে বের হতো। যেহেতু এই ডুয়েল ল্যাপটপটা আর বের করতে পারে না, কারণ এটা বের করে দেখা গেছে যে এটা অনেক লস খাইছে। তো বাংলাদেশের প্রথম ব্যবহৃত বাংলা ফন্ট হচ্ছে বিজয়, যেটা মোস্তফা জব্বার 16 ডিসেম্বর 1988 সালে করছে। বাংলাদেশের ব্যবহৃত বাংলা ফন্টগুলো হচ্ছে বিজয়, 21 অব্র, লেখনী, বৈশাখী। বাংলাদেশের তৈরি ল্যাপটপ ডুয়েল প্রথম বাজারে আসে 2011 সালে 11 অক্টোবর আসে। তো আমরা যদি খেয়াল করে দেখি এগুলো যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো ছাড়া আমরা বেশিরভাগ তথ্যগুলো আমরা পড়বো না। এগুলো আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যম যদি খেয়াল করি, যে ইন্টারনেটে সামাজিক সম্পর্কে শক্তিশালী নেটওয়ার্ক আছে ফেসবুক, আর ফেসবুকের নতুন নামকরণ মেটা করা হয়েছে 28 অক্টোবর 2021 সালে। মেটা গ্রিক শব্দ। মার্ক জুকারবার্গ ফেসবুক প্রতিষ্ঠা করেছে 2004 সালে। টুইটারের প্রতিষ্ঠা হয়েছে জ্যাক ডোরসে, আর নোয়া গ্লাস, ইভান উইলিয়ামসন এবং বিজ স্টোন। টুইটার চালু হয় 15 জুলাই 2006 সালে। আর এখন আমরা জানি যে টুইটারের নাম নতুন নামে এক্স দেওয়া হয়েছে, এবং এই এক্স এখন এটার মালিক হচ্ছে, টুইটারের নতুন মালিক হচ্ছে আমরা জানি যে ইলন মাস্ক। তো ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামের উদ্ভাবন হয়েছিল কেভিন সিস্ট্রম এবং মাইক ক্রেঞ্জার, তারা 2010 সালে 6 অক্টোবর ইনস্টাগ্রাম উদ্ভাবন করেছিলেন। তো আমরা যদি খেয়াল করে দেখি নিচে দিকে যদি আমরা যাই যে আরও কী কী আছে, তো আমরা জানি যে এইগুলো আমাদের দরকার, বিভিন্ন পরীক্ষা এগুলো দেখা যাবে বেশি আসে। আপনি যদি খেয়াল করে দেন এইগুলো আমাদের দরকার। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা গ্রন্থ ও গ্রন্থাগার নিয়ে আমরা আলোচনা করব।